আজকে আমরা দুনিয়া পাগল, দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেলাম। ওই পরকালের চিন্তা আমাদের নাই। একদিন আমাদের হায়াতের বেলা ফুরাইয়া যাবে। আজরাইল যখন আসবে, ওই আজরাইলকে ধনী কে গরিব কে ছোট কে বড়, আজরাইলের দেখার টাইম নাই, আজরাইলের দেখার সময় নাই। ওই কবরে যাইবা, তোমার বাবা যেরকম ভাবে চলে গেছে, তোমার দাদা যেরকম ভাবে চলে গেছে, তোমার নানা যেরকম ভাবে চলে গেছে, আমাকেও যাইতে হবে, তোমাকেও যাইতে হবে রে। ওই কবরে আমি আপনি কি নিয়ে যাইব, ওই কবরে কি নিয়ে যাইব একটু খেয়াল করিয়েন। ওই কবরটা আমার জন্য তোমার জন্য মাটির বিছানা হবে, কারো জন্য টাইলস করা হবে না। এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই কিছু বলেন, কারো জন্য টাইলস লাগানো হইবে না। ওই কবরটা 3.5 হাত মাটির ঘরের মধ্যে, সব ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেতে বাঁশের ছানি দিয়া, আমারে আপনারে জাফা মাটি দিয়া ওই কবরের মধ্যে চিরবিদায় দিয়ে শোয়া আসবে। আর ওই মৃত্যু ডাক দিয়া বলবে, ওই মৃত্যু বলবে, আমি এমন মৃত্যু, ভাই ভাইয়ের সম্পর্ককে আমি বিচ্ছিন্ন করে দেই। আমি হইলাম এমন মৃত্যু, আমি বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। এইরকম ভাবে আমি সব কিছু তছনছ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু যখন চলে আসবে, এই মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু চলে আসার পরে যখন আজাল চলে আসবে, আজরাইল এক মুহূর্ত আগেও পরেও তোমার জান কবজ করা হবে না। সঠিক সময়ে আজরাইল আমার আপনার জানকে কবজ করবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরে আমি আপনি চলে যাইব। ওই কবরে আমাদের আপন যিনি হবেন, তিনি হচ্ছেন আমাদের রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে যদি কবরে হাসরে মিজানে পুলসিরাতে পাইতে চাও, কয়েকটা আমল, দুইটা আমলে একটা আমলের কথা বলবো। যদি নবীকে, যদি আমাদের জান্নাতে পাশে পাশে নবীর সঙ্গে থাকতে চাই, একটা আমল আপনাদেরকে বলবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. إذا جاء
أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ওরে ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকুন দান করেছেন, সেই জন্য মহান মনিবের দরবার হৃদয় খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কমন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি কেন জানুনি? আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আজকে আমরা দুনিয়া পাগল, দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেলাম। ওই পরকালের চিন্তা আমাদের নাই। একদিন আমাদের হায়াতের বেলা ফুরাইয়া যাবে। আজরাইল যখন আসবে, ওই আজরাইলকে ধনী কে গরিব কে ছোট কে বড়, আজরাইলের দেখার টাইম নাই, আজরাইলের দেখার সময় নাই। ওই কবরে যাইবা, তোমার বাবা যেরকম ভাবে চলে গেছে, তোমার দাদা যেরকম ভাবে চলে গেছে, তোমার নানা যেরকম ভাবে চলে গেছে, আমাকেও যাইতে হবে, তোমাকেও যাইতে হবে রে। ওই কবরে আমি আপনি কি নিয়ে যাইব? ওই কবরে কি নিয়ে যাইব একটু খেয়াল করিয়েন। ওই কবরটা আমার জন্য, তোমার জন্য মাটির বিছানা হবে, কারো জন্য টাইলস করা হবে না। এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই কিছু বলেন, কারো জন্য টাইলস লাগানো হইবে না। ওই কবরটা 3.5 হাত মাটির ঘরের মধ্যে, সব ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেতে বাঁশের ছানি দিয়া, আমারে আপনারে জাফা মাটি দিয়া ওই কবরের মধ্যে চিরবিদায় দিয়ে শোয়া আসবে। আর ওই মৃত্যু ডাক দিয়া বলবে, ওই মৃত্যু বলবে, আমি এমন মৃত্যু, ভাই ভাইয়ের সম্পর্ককে আমি বিচ্ছিন্ন করে দেই। আমি হইলাম এমন মৃত্যু, আমি বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেই। এইরকম ভাবে আমি সব কিছু তছনছ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু যখন চলে আসবে, এই মৃত্যু যখন চলে আসবে, মৃত্যু চলে আসার পরে যখন আজাল চলে আসবে, আজরাইল এক মুহূর্ত আগেও পরেও তোমার জান কবজ করা হবে না। সঠিক সময়ে আজরাইল আমার আপনার জানকে কবজ করবে। কথা বলেন ঠিক কি না? ওই কবরে আমি আপনি চলে যাইব। ওই কবরে আমাদের আপন যিনি হবেন, তিনি হচ্ছেন আমাদের রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে যদি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে পাইতে চাও, একটা আমলের কথা বলবো। যদি নবীকে, যদি আমাদের জান্নাতে পাশে পাশে নবীর সঙ্গে থাকতে চায়, একটা আমল আপনাদেরকে বলবো। সহিহ মুসলিমের 981 নম্বর হাদিসের মধ্যে হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রবিয়া ইবনে কাব বলতেছেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি। ওই রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম, নবীর জন্য উজুর পানি, হাজতের কিছু জিনিসপত্র আইনা দিলাম। আনার পরে আমার নবী ডাক দিয়া বলতেছে, ও রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও? ফাকাল লি সাল, আমার কাছে কিছু চাও। ওই রবিয়া ইবনে কাব এমন একটা জিনিস চাইলেন, এমন একটা জিনিস আমার নবীর কাছে চাইলেন। দুনিয়ার মানুষ আমরা হইলে বাড়ি গাড়ি নারী কত কিছুই না চাইতাম। ওই রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আমার নবীকে বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, আমি আর কিছুই চাই না, জান্নাতে আমি আপনি নবীর সঙ্গে থাকতে চাই। ও নবী গো, জান্নাতে আপনি নবীর সঙ্গে
সঙ্গে থাকতে চাই। আমার নবী রবিয়া ইবনে কাবকে ডাক দিয়া বলতেছেন, হে রবিয়া ইবনে কাব, আগাইরা যালিকা, আর কিছু কি চাও না? বলল, না না না, হুয়া যাকা, আমি এইটাই চাই, জান্নাতে আপনার পাশে পাশে থাকতে চাই, জান্নাতে আপনার কাছে কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। ওই রবিয়া ইবনে কাবকে আমার নবী ডাক দিয়া বলতেছেন, হে রবিয়া ইবনে কাব, জান্নাতের মধ্যে তুমি যদি আমি নবীর সঙ্গে সঙ্গে থাকতে চাও, পাশাপাশি থাকতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে শোনো। ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ আদায় করো, নামাজ যত আদায় করবেন সিজদা তত আদায় হইবে, যত বেশি সিজদা করবা আমি নবীর সঙ্গে তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবা, আমি নবীর পাশাপাশি থাকতে পারবা। বুখারী শরীফের 662 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া বলেন, মান গদা ইলাল মসজিদে ওয়া রাহা, কেউ যদি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যতবার আসবে, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা, যে যতবার মসজিদের মধ্যে সকাল বিকাল সন্ধ্যায় যতবার আমি নবীর যতবার মসজিদের মধ্যে আসবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যাই হোক বাবারা, বন্ধুরা, আজকে থেকে আলোচনা থেকে আমার মূল কথা হচ্ছে, আমরা নবীর সঙ্গে জান্নাতে যদি থাকতে চাই, নামাজের বিকল্প নাই। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব।